যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়, কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান যুদ্ধাবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশকেও প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে, তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। বুধবার বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় 2025 এর সমাপনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা আজ বিমান বাহিনীর ঘাঁটি বীর উত্তম একে খন্দকারে বাংলাদেশ বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ করেন। এই সময় ডক্টর ইউনূস বলেছেন, আমরা এমন এক বিশ্বে বাস করি যেখানে যুদ্ধ প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী। তিনি আরো বলেন, বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এই অবস্থায় আমাদের প্রস্তুতি না থাকলে তা হবে আত্মঘাতী। আর অর্ধেক প্রস্তুতিতে কিছু হবে না, সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। সকালের খবরে দেখলাম হয়তো গুজব আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। ডক্টর ইউনূস আরো বলেন, আমি যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়। কাজে যুদ্ধ প্রস্তুতি নিয়েও একটা গুরুতর আপত্তি। কিন্তু এমন এক বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। আমিও যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়। কাজে যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধেও একটা ঘোরতর আপত্তি। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। কাজেই এই পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই, এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। এটা এমন এক পরিস্থিতি, জয়ই তার একমাত্র অপশন। পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। ডক্টর ইউনূস বলেন, আমাদের অর্থনীতি দুর্বল অবস্থায় আছে। বিগত সরকারের কারণে লুট হয়ে গেছে অর্থনীতি। এ পরিস্থিতিতে সামগ্রিকভাবে প্রস্তুত থাকতে হবে। এতে আমাদের সাহস বাড়ে, এতে ছেলেমেয়েরাও সাহস পাবে। আর আমাদের অর্থনীতি এমন দুর্বল অবস্থায় আছি, এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতি হয়ে গড়ে উঠতে পারেনি। প্রধান উপদেষ্টা আরো বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছে বিমান বাহিনী। সার্বভৌমত্ব রক্ষায় তৎপর থাকতে হবে। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে আত্মনির্ভরতার প্রমাণ দিয়েছে বিমান বাহিনী। অত্যাধুনিক প্রযুক্তির জন্য সরকার সহযোগিতা করছে বিমান বাহিনীকে। পেশাগত কারিগরি সক্ষমতা বজায় রাখতে হবে। আমরা উন্নত ও শক্তিশালী দেশ গঠন করব। নিখুঁতভাবে করার জন্য চেষ্টা করেছেন, তাদের সবার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। জোরে হাততালি দিয়ে আমরা একটা ধন্যবাদ জানাই। এতে আমাদের সাহস বাড়ে, শুধু যুদ্ধের সাহস না, এটা তো সাহস বটেই। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।